হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিপাশাস ব্লগিং। তো আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সাথে। আর দেখো আজকে ইন্ট্রোটা কোথায় দিচ্ছি বলো তো, রাস্তায়। আসলে এটা কিন্তু আমার মায়ের ফোনে ভিডিওটা করছে না, তো ভিডিওটা কেমন আসে তাই দেখার জন্য আমি আজকে রাস্তায় ইন্ট্রোটা দিচ্ছি। তো দেখছি মোটামুটি ভালোই আসছে। তো যাই হোক, দেখো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন 3টে মতো মনে হয় বাজে। আর তাই ভাবলাম একটু এখন থেকে ভিডিও শুরু করি। এখন ভিডিও শুরু করতে করতে না আমার 3টেই বেজে যায়। তো দেখো আজকে ফুলহাতা একটা নাইটি পরে নিয়েছি, শীতকাল পড়ে গেছে। তো যাই হোক, তো চলো। আর এদিকে দেখো আমার সাথে সাথে অর্ণাও চলে এসেছে। আর অর্ণা খালি পায়ে কেন বলো তো, অর্ণার মায়ের চটিটা আমি পরেছি, তাই অর্ণা খালি পায়ে ঘুরছে। এখন বাড়ি যাবে, তাই ও চটিটা নেবে। তো দেখো আমি একটা রেড কালারের নাইটি পরেছি, বোঝা যাচ্ছে না যে এটা রেড কালার। তো যাই হোক, আর এদিকে দেখো আমার বোনও মিহিকে নিয়ে ঘুরছে, ও রেড পরেছে। হাই বন্ধুরা, আজকে আমাদের মিহিও রেড পড়েছে। আমরা তিনজনেই রেড পড়েছি। তো কমেন্টে জানাবে কিন্তু আমাদের কেমন লাগছে। তো দেখো, এই দেখো আমি দিদি আর ও বোন। দেখে ওকেই মনে হচ্ছে কি যে ওই হচ্ছে দিদি আর আমি হচ্ছি বোন। না, মানে ও একটু মোটু, আমি একটু পাতলু, এই আর কি। আর ওর বিয়ের পর একটু বেশি মোটা হয়ে গেছে, আর আমি বেবি হওয়ার পর আরও বেশি রোগা হয়ে গেছি। ওই দেখো অর্ণা বলছে পুঁটি মাছ। এখন আমার মেয়ে কান্না শুরু করে দিয়েছে, মিহিকে কেন কি নিয়ে এখন খালি ঘুরতে খাবে, হবে। আর না হয় ওকে নিয়ে যে ঘুরতে হবে। তো এখন ওরা খাবে, আমি ধরবো। এতক্ষণ আমি খাচ্ছিলাম, ওরা ধরছিল। তো চলো আজকের ভিডিওটা তোমরা দেখতে। আর অর্ণা আমার পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে, কেন কি অর্ণার মায়ের চটিটা আমি পরে বসে আছি, তাই তো। এই দেখো অর্ণার মায়ের চটি পরেছি। আমিও একটা চটি চপ্পল কিনেছি, কি চটি কিনেছি ঘরে পরার জন্য 50 টাকা দিয়ে। আর অর্ণার মারটা পরে ঘুরে বেড়াচ্ছি এখন। তো ওরা এখন খাবে, আমি এখন মিহিকে ধরবো। অর্ণা না, আজকে স্কুলে গেছিলো, অর্ণার সামনে এক্সাম। অর্ণা এখন পড়াশোনায় ব্যস্ত হয়ে যাবে, অন্যকে কম তো দেখতে অর্ণাকে আর তোমরা দেখতে পাবে না বেশি ভিডিওতে। তো মিহি চলো তোমরা ডিস্টার্ব সব করছে, কিছুই মিহি ডিস্টার্ব দেখতে থাকো। করছে। আর রুটিনও দিয়ে দিয়েছে, বল। রুটিনও দিয়ে দিয়েছে। তো আমি এখন মিহিকে ধরি, ওরা খাবে। তো চলো পরে আবার তোমাদের সাথে কথা হবে। তো দেখো কালকে পুরো ভিডিওটা আর শ্যুট করতে পারিনি, আবার পরের দিন শ্যুট করছি, কেন কি কালকে আর হয়ে ওঠেনি ভিডিওটা করা, ভালোও লাগছিল না। আর এই দেখো এখানে আজকে আমি পাশের বাড়ি বসে আছি মিহিকে নিয়ে রোদ্দুরে। আমাদের বাড়ি একটু রোদ্দুর নেই জানো তো, তাই এখানে বসে আছি। আর এদিকে দেখো আমার মাও বসে আছে আমার সাথে। তো এখানে আমার রোদ খাচ্ছি, মিহিও এই যে এখানে রোদ খাচ্ছে। তো তোমরা একটা কমেন্ট বারবার করেই যাও যে আমি আমার মেয়েকে কেন দেখাই না, মেয়েকে কেন দেখাই না। আমি বলছি যে বারবার ওকে দেখালে আমার কমেন্ট বক্স অফ করে দেয় আর ভিডিওটা ডিলিট করে দেয়, ওর জন্য ওকে বেশি দেখাই না, অল্প অল্প করে দেখাই। আগের দিনের বললাম না, একটা ভিডিও পুরো রিমুভই করে দিয়েছে, তাই অল্প অল্প দেখাই। দেখো এখন আমি কথা বলছি, তো ও ভাবছি মনে হয় ওর সাথে কথা বলছি, ও আও করছে দেখো। তো চলো তোমাদের সাথে আবার একটু পরে কথা হবে, এখন শুয়ে থাকবে না। তো দেখো এখন 12টা বাজতে গেল, আর মিহির এই কাপড়গুলো শুকিয়ে গেছে। এগুলো আমি এখন তুলে নিয়ে যাব, তুলে নিয়ে গরম গরমই ভাঁজ করে রাখবো, তাহলে ভালো হয় আর কি। আর এখন আমিও স্নানটা করে নেব। মিহির স্নান হয়ে গেছে, স্নান করানো হয়ে গেছে। আমি না, আমার মা স্নান করায় ওকে, আমিও করাতে পারি কিন্তু মাই করায়। তো এখন এই দেখো এগুলো শুকিয়ে গেছে, এগুলো তুলে নিয়ে যাই, গুছিয়ে রাখি। আর ওই দুটো পরে কাঁচা হয়েছে, তো ওই দুটো শুকায়নি। তো চলো আর আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো, ভিডিওটা খুব ভালো লাগবে তোমাদের আশা করি। তো এগুলো না, এগুলো শুকায়নি, কিচ্ছু শুকায়নি। তো যাই হোক, এগুলো নিয়ে এখন আমি ভাঁজ করি গা। আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে আজকের ভিডিওটা। তো দেখো এতক্ষণ ধরে কেন বলো তো বলছিলাম যে তোমরা ভিডিওটা দেখতে থাকো, খুব ভালো লাগবে। তো আজকে একটা বিয়ে বাড়ি ছিল, আই মিন বউ ভাত ছিল, রিসেপশন। তো চলে এসেছি দেখো সেজে গুজে হাজব্যান্ডের সাথে রিসেপশানে। মানে বাড়ি থেকে কোনো ইন্ট্রোই দিতে পারিনি, আর এসে ইন্ট্রো দেখাচ্ছি তোমাদের। তো যাই হোক, এই দেখো এর কিন্তু রিসেপশন নয়, এর আমার বান্ধবী, এর দেওরের রিসেপশন। দেখে মনে হচ্ছে ওরই রিসেপশন, আমরা দুজনে সেটাই বলা বলি করছি যে দেখে মনে হচ্ছে তোরই রিসেপশন, এত সুন্দর সেজেছে। আর দেখো কি মিষ্টি না দেখতে। তো হ্যাঁ, খুব ভালো লাগছে ওকে।
তোমরা বলো কেমন লাগছে। দেখে মনে হচ্ছে ওর রিসেপশন, এটাই বলছি। আর ও বলছি কী করছিস ভিডিও? আমি বলছি হ্যাঁ। বলছি আবার কি ব্লগ করা শুরু করলে আগের মতো? আমি বলছি হ্যাঁ, আবার শুরু করলাম। তো যাই হোক, তারপরে ওই দেখো নতুন বউ, এটা হচ্ছে ওর দেওর আর এটা হচ্ছে ওর জা। তো যাই হোক, আমি কাছে গিয়ে তখন ভিডিও নিতে পারিনি আর ফটোও তুলতে পারিনি, এত ভিড় ছিল না। দূরে থেকে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি। তো তারপরে দেখো এদিকে ফুচকা ছিল, কফি ছিল, আমি কোনোটাই খাইনি। মানে ইচ্ছা করে খাইনি, ভালোও লাগছিল না। তারপরে দেখো একটু বসে আছি, কি করব। আর আমার হাজব্যান্ড ও কোথায় যেন গেল। আর হ্যাঁ, তোমাদের একটা কথা বলি, একজন আমাকে কমেন্ট করেছে যে তোমার হাজব্যান্ডকে তো দেখা যায়, দেখাও না। তো দেখো, আমি বেবি হওয়ার পরে আমি আমার বাপের বাড়িতে আছি। তো রোজ রোজ তো আমার হাজব্যান্ডের আমার বাপের বাড়িতে আসা সম্ভব না, যতই কাছে হোক আর দূরে হোক বাড়ি, ও আসতে পারে না। তো এই ভিডিওতে তোমাদের একটুখানি দেখিয়ে দেবো, তোমরা এক্ষুনি দেখতে পাবে ওকে। এই দেখো ও একটা বাচ্চা কোলে, দেখছো বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে, আর এটাই হচ্ছে আমার হাজব্যান্ড। তো দেখে নিলে, তোমার কমেন্টের উত্তর তুমি পেয়ে গেছো। তো যাই হোক, এটা মানে ওরই বন্ধুর মেয়ে। দেখো, ওর যে কটা বন্ধু না সবারই মেয়ে হয়েছে, আমাদেরও মেয়ে হয়েছে। তো যাই হোক, যে কমেন্টটা পেয়েছিলে সে আশা করি কমেন্টের রিপ্লাই পেয়ে গেছো আর দেখেও ফেলেছো। আর যে আমার হাজব্যান্ডকে কেন দেখায় না, এখানে একটুখানি দেখিয়ে দিলাম। আমার হাজব্যান্ড কিন্তু জানেও না যে আমি ভিডিওটা করছি। তো তোমরা দেখতে চেয়েছিলে, তোমরা না একজনই বলেছিল, কমেন্ট করেছিল, এরপরে আরও আসবে কমেন্ট হয়তো তোমার হাজব্যান্ডকে দেখা যায় না কেন। তো তাদের একটু দেখিয়ে দিলাম। আর এই দেখো, তারপরে আমরা মেন চলে এসেছি ভুড়িভোজ করতে। তো এই দেখো, আমরা এখানে সবাই বসেছি খেতে, বন্ধুর বউ। এই দেখো পেছনেও বন্ধুর বউ বসে আছে, মানে এগুলো সবই আমার বরের বন্ধু। আরে দেখো, এদিকে শেষ পাতে আমার বর তখন এই যে একটু ভিডিও করে দিচ্ছে। দেখো আমি মিষ্টি খাচ্ছি, খাওয়া দাওয়া সব কমপ্লিট, এবার এই যে হাত ধুচ্ছি। কি বলবো বন্ধুরা, আমাকে সেজে কেমন লাগছে একটু বলো তো। আমি না নিজেই যেরকম পারি সেরকমই সাজি, কোনো হিজিবিজি সাজ আমার পছন্দ হয় না। তো বাড়ি চলে এসেছি। তো ভিডিওটা এটুকুই ছিল। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আরও নতুন নতুন সুন্দর ভিডিও আসছে, সেগুলোর দিকেও তো চোখ রাখতে হবে, তাই না? আর আমাকে কেমন লাগছে বলো, বাড়ি এসে অর্ধেক গয়নাগাটি সব খুলে ফেলেছি। আর দেখো, আমি নিজে যেরকম পারি সেরকমই সাজি, আমার মানে নিজেকে সবসময় সিম্পলভাবে দেখতেই ভালো লাগে। তো চলো টাটা, আজকের মতো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।